হ্যালো, আজকে ঝিনুকের রান্নাঘরে তৈরি হচ্ছে গ্রাম বাংলার একটা পুরনো রান্না, মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। তাই প্রথমে এই লাউটাকে কুচি কুচি করে কেটে ওর মধ্যে একটা আলুও ছোটো করে কেটে নিয়ে জল দিয়ে একটু নুন দিয়ে ওটাকে আমি ভাপাতে বসালাম। এখন আমার ভাপানো কমপ্লিট, এটাকে আমি জল ঝরিয়ে রেখে দেবো। আর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে খানিকটা পাঁচফোড়ন দিয়ে দিলাম, খানিকটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে আমি ভাজতে দিলাম। আর মাছের মাথা দুটোকে আমি আগেই ভেজে রেখেছিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আদা রসুনের পেস্টটাকে আমি অ্যাড করে দিলাম। তারপর আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি এগুলো ব্যবহার করলাম। তারপর ওর মধ্যে একটু টমেটো দিয়ে ভালো করে আমি ওটাকে কষাতে থাকলাম। এখন মশলাটা যখন ভালোভাবে আমার কষানো হয়ে এসছে, এর মধ্যে আমি মাছের মাথাগুলোকে অ্যাড করে দেব। মাছের মাথাগুলোকে অ্যাড করে মাছের মাথাগুলোকে ভালো করে ভেঙে নিয়ে তারপর ওটাকে আমি 5-7 মিনিট মতন কষিয়ে নিয়েছি। তারপর ওটাকে কষানোর পরে ওর মধ্যেই যে লাউ আর আলুটাকে আমি ভাপিয়ে রেখেছিলাম সেটাকে ওর মধ্যে এখন অ্যাড করে আমি রান্নাটা পুরো কষিয়েই করব। বেশি এখানে জল কোনো ব্যবহার করিনি, কষিয়ে করব। কষিয়ে করলে এটা খেতে খুব ভালো হয়। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই রেসিপিগুলো করে দেখানোর। এখন আমি একটু করে ঢাকা দিয়ে তারপর আবার একটু করে খুলে একটু করে নেড়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে একদম সামান্য একটু জল ব্যবহার করলাম, দিয়ে 10 মিনিট মতন ঢেকে রাখলাম। এর মধ্যে আমি নুনটাকেও ব্যবহার করেছিলাম অল্প পরিমাণ, কারণ আমি যেহেতু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম তাই বেশি নুন লাগেনি। এখন ঢাকা খুলে ওটাকে আমি ভালো করে কষাতে থাকলাম। আমি এটা শুকনো শুকনোই নামাবো, ওই জন্য উপর থেকে আমি এখন গরম মশলা ছড়িয়ে দিলাম। আর এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।